জামাত সবসময় আহলে সুন্নতের বিরুদ্ধে, জামাত তরিকাপন্থীদের সবসময় বিরুদ্ধে থাকে। মাইজবান্ডার তরিকা থেকে আসছে। আমাদের সাথে তারা বিরোধিতা করছে, গাড়ির থেকে চাবি নিতেছে, জায়গায় জায়গায় বাধা দিচ্ছে, জামাত ইসলামী করতেছে এটা। আমরা সুন্নি তরিকতপন্থী আলেম সম্প্রদায়, হুমকি দেওয়া হয়েছে, অনেক কিছু বলা হয়েছে, অনেক কিছু বাতিলেরা অনেক কিছু বলছে, ওইগুলো আমরা শুনি নাই। মাজার নিয়ে তো অনেকে অনেক কথাই বলবে, আপনি শুধু কোথায় গাঁজা খাচ্ছে ওইটা দেখতেছেন, মাজার জিয়ারত করতেছে আপনি ওটা দেখবেন না। সুবিধার বিরুদ্ধে সবসময় কথা বলে। আমরা কথা হচ্ছে, আমরা আশা ছিল এখানে আমরা একটা গণজামায়াত করব, তার জন্য আমরা এখানে আসছি। ইসলামী আজকে যে পটভূমি তৈরি করছে, এটা ইসলামের পক্ষে যদি হইতো তাহলে আমরা তাদের সাথে থাকতাম। তারা ইসলাম নাম টেক, রাসূলুল্লাহ টেক লাগিয়ে তারা মওদুদিবাদী ইসলাম ব্যবহার করে রাসূল বিরোধী কাজ করতেছে বা করছে, এবং আগামীতে তারা এই আকীদা নিয়ে তারা আগে বাড়তেছে। কথাবার্তা বাতিলেরা আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করে আমাদেরকে বিভিন্ন ইউটিউবের মাধ্যমে খবরের মাধ্যমে আমাদেরকে বিভ্রান্ত করার সৃষ্টি করছে। আমরা রাসূলুল্লাহর উম্মত হিসেবে আহলে সুন্নাত আল জামাতের পক্ষ হইতে আমরা সবাই ফিলিস্তিনি মুসলমানদের জন্য অংশগ্রহণ করেছি। গোছানো একটা সুন্দর একটা পরিবেশ সৃষ্টি করতে চেয়েছিলাম, যেটি আমাদের দিল না। দেশবাসীকে বিভ্রান্ত করার সৃষ্টি করছে, যাতে এখানে সমাবেশটা না হয়, যাতে এখানে মানুষ না আসে। তরিকাপন্থীর একটা প্রচার, তরিকাপন্থী এত বড় একটা সমাবেশ তারা হইতে দিবে না। বলেন, সরকার বলেন, একটি পক্ষ হয়ে যদি সরকার যদি একভাবে ঢাল নিয়ে নেয় তাহলে তো হলো না। উনি বর্তমান উপদেষ্টা মণ্ডলী যারা আছে তাদের পক্ষ হয়ে কাজ করতেছে। এই পুলিশ প্রশাসন বলেন, এই জায়গায় জায়গায় যে মিছিলে বাধা হচ্ছে, চাবি নিয়ে নিচ্ছে এবং বিভিন্ন কলা কৌশল তৈরি করছে, এবং কি কিছু ধরা পড়তেছে, আরও পড়বে। ফেসবুকে দেখেন। Follow us on Facebook. Subscribe our YouTube channel. Get the latest update on www.daily-sun.com.